তৃণমূল আমাদেরকে এখানে সভা করতে দেবে না বলেছে, তৃণমূলের বুকের উপরে দাঁড়িয়ে আমরা সভা করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক। বন্ধুগণ, আজকে বাঁকুড়ায় এই যে মাচানতলা যাতে আকাশ মুক্ত মঞ্চ, যদিও এই মঞ্চের নাম মুক্ত মঞ্চ, মঞ্চ কিন্তু মুক্ত নেই, তৃণমূল তালা বেঁধে দখল করে নিয়েছে, মুক্তকে বদ্ধ মঞ্চ পরিণত করে দিয়েছে। সুকান্ত মজুমদার আসবে, সভা করবে, তাদের তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা। কারণ দেখবেন চোরেরা ভালো মানুষ দেখলে ভয় পায়, ভূত যেমন ওঝা দেখলে ভয় পায়, ভয় পায় কিনা, চোর হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায়। তো ভূতের ওঝা যেরকম থাকে, সেরকম এই চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা। সেটা বিজেপি যেখানে যাবে, সে ওঝার ভয়ে তৃণমূলের চোরেরা ওখান থেকে পালিয়ে যাবে, সেখানে থাকবে না। আজকে আমরা বাঁকুড়া জেলায় এখানে উপস্থিত আছি, অনেক নেতৃত্ব আমাদের আছে। আমাদের ভাই, আমাদের জেলা সভাপতি সুনীল মন্ডল আছে, আমাদের সুভাষ দা আছেন, এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, আমাদের এখানকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা আছে, আমাদের এখানকার ইনচার্জ আমাদের সুজিত অবস্থিতা আছে, আমাদের লক্ষণ ঘোরে এমএলএ এবং আমাদের জোনের নেতা, আমাদের রাজ্যের নেতা, রাজ্য সম্পাদক, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অমরনাথ শাখা বিধায়ক উপস্থিত আছেন, ডক্টর জয়ন্তদা, আমাদের জয়ন্তদা আমাদের প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন, সত্যদা আমাদের বিধায়ক, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ছাত্রার বিধায়ক। আমাদের দিদি কোথায় গেল, শালতোড়ার বিধায়িকা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, মহিলা মোর্চার নেত্রী আমাদের বিল্লেশ্বর দা, সুপ্রভাত পাত্র, দুই পাত্র একসাথে, জোড়াই জোড়াই পাত্র, এদিকে ডক্টর সৌগত পাত্র সহ আরো নেতৃত্ব, আমাদের বিবেক দা, আমাদের প্রাক্তন সভাপতি, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং সর্বোপরি আমার কর্মীরা যারা এত বৃষ্টির পরেও এত সংখ্যায় এখানে উপস্থিত আছেন, সেই জন্য আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। বাঁকুড়া লোকসভার মানুষ, এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি। বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে, কিন্তু আমরা দেখলাম কি হলো, যখন নতুন বিধায়ক সাংসদ হলো, কি নাম, কি চক্রবর্তী যেন, অরূপ চক্রবর্তী, এরকম আবার কয়লা চক্রবর্তী বলে দেয়। আর আমি বুঝে পাই না, তৃণমূলের যতগুলো অরূপ আছে, সেখানে অরূপ চক্রবর্তী হোক, ওখানে অরূপ রায় হোক, বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের, সব বেটা চোর, মার্কা মারা চোর যত। তাকে ভোট দিয়েছিল, ভেবেছিল আমাদের উন্নয়ন করবে। প্রথম দিন দেখে অবাক, আমি তো দ্বিতীয়বারের সাংসদ। অরূপ বাবু ব্যক্তিগত জীবনে কি করে জানি না, আমি 10 বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি, 1 বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি, তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে। অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা, কিসের টাকা চুরি করেছে, সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে, চল সব চোরদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে। কিন্তু মনে রাখবেন, দিল্লি গিয়ে লাভ নেই, ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে, দিল্লি গেলে ফিউজ হয়ে যায়, ওখানে কাজ করতে পারে না। দিল্লিতে চোরের চলে না, ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে, যার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায়, তোমার মতো চোর তো কোনো ব্যাপার না। বন্ধুগণ, আজকে আমরা নারী সুরক্ষা যাত্রা করছি এবং আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অনেক সমাজের অনেক ব্যক্তি আন্দোলনে নেমেছিল। কি ঘটনা ঘটেছিল, আমাদের ডাক্তারবাবু সুভাষ সরকার বললেন, 9 তারিখ রাত্রিবেলা আগস্ট মাসে হঠাৎ করে একটি মেয়ে, যিনি সরকারি ডাক্তার, যিনি চেস্ট মেডিসিন অর্থাৎ বুকের ডাক্তারিতে পিজি করছেন, মানে মাস্টার ডিগ্রি করছেন, তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা, প্রথমে আমরা অবাক হয়ে গেলাম, আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে, একটি মার্ডারের এবং ধর্ষণের ঘটনা। তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে, যারা ওখানে মেডিকেলের দায়িত্বে আছে, তারা ফোন করলেন, মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর পাবো। মেয়ের মায়ের কাছে ফোন গেল সকালবেলা,
যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আরজিকর হসপিটালে দৌড়তে দৌড়তে আসুন। মেয়ের মা বাবা তড়িঘড়ি করে আরজিকর হসপিটালের দিকে রওনা হলেন। রাস্তায় যাচ্ছেন, কিছুক্ষণ পর ফোন এলো, আপনারা কত দূরে? আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আপনার মেয়েকে আমরা হসপিটালে ভর্তি করেছি। মায়ের মন আরো অশান্ত হয়ে গেল। যেরকম আর 5টা মায়ের মন বাবার মন হয়, যেমন আমি একজন সুকান্ত মজুমদার, সাংসদ, মন্ত্রী, বিজেপির নেতা, ছেড়ে দিন, দিনের শেষে আমি 2 কন্যা সন্তানের পিতা। সারাক্ষণ এই পশ্চিমবঙ্গে আরজিকর ঘটনার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবার হৃদয় কেঁপে ওঠে যখন তার মেয়ে বাড়ির বাইরে যায়, টিউশন করতে যায় বা অন্য কোথাও যায়, বুকটা কাঁপে। মেয়ের মা বাবারও বুকটা কাঁপছিল। তারা যাচ্ছিলেন আরজিকর হসপিটালের দিকে। ফোন এলো, আপনারা কত দূরে? আপনার মেয়ে সুসাইড করেছে। কে ফোন করছে? হসপিটালের সুপারের নিচের একজন অফিসার। তিনি ফোন করে বলছেন আপনার মেয়ে, 3বার ফোন, 3 রকমের আলাদা আলাদা ঘটনা বলা হলো যে আপনার মেয়ে নাকি সুসাইড করেছে। আর যখন পুরো বিষয়টি জানাজানি হয়ে গেল, মৃতদেহ পোড়ানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে। কে মৃতদেহকে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করবে? স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর সবাই দৌড়চ্ছে হাওয়াই চটি চাটতে, কে বেশি পারে। যত চাটবে তত ভিটামিন, তত পয়সা, তত বালি, তত কয়লা, সবাই চাটছে মৃতদেহটাকে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায়। ভাবতে পারবেন না, অবাক হয়ে গেলাম। যে গাড়ির চালক, যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছিল, তাকে পর্যন্ত পুলিশ 500 টাকা হাতে গুঁজে দিয়েছিল। আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসগিরি আর কতক্ষণ করবেন? আজকে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, তারা সিপির অফিসের সামনে চলে গেলেন, বললেন সিপি কে দেখা করতে হবে। আরে এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। তার সিপি কে সামনে দাঁড় করিয়ে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে। ভাবুন কি লজ্জার বিষয় বাঙালি। কি স্লোগান দিচ্ছে? ভোর হলো দোর খোলো। ছোটবেলায় কবিতা পড়েছেন তো, কি ভোর হলো দোর খোলো, হুকুমনি ওঠরে। সেরকম ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছিলেন, ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে। চারটে এদের এমন অবস্থা হয়ে গেছে, চারটে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি দেখবেন 1 ফোঁটা কালো দাগ থাকে না। আমাদের জুতোই দাগ পাবেন, মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে দাগ পাবেন না। অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাটছে, পুলিশও চাটছে, নেতাও চাটছে, চারটে পরিষ্কার করে দিচ্ছে, কোনো দাগ পাওয়া যাচ্ছে না।